নমস্কার, শুরু করছি সপ্তর্ষি ঋষির আর এক ঋষির কথা। ঋষি ভৃগু। ভারতীয় প্রাচীন ইতিহাস ও পুরাণে যেসব মহর্ষি তাদের জ্ঞান ও সাধনার আলো মানব সভ্যতাকে আলোকিত করেছেন, তাদের মধ্যে ঋষি ভৃগু অন্যতম। তিনি ছিলেন ব্রহ্মার মনসপুত্র এবং সপ্তর্ষিদের একজন। বৈদিক যুগে তার অবদান এতটাই গভীর যে তাকে ভারতীয় জ্যোতিষশাস্ত্র ও তপস্যার অন্যতম প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। জন্ম ও পরিচয়। ভৃগু ঋষির জন্ম ব্রহ্মার চিন্তাশক্তি থেকে। তিনি ছিলেন ব্রহ্মার অন্যতম মানসপুত্র, অর্থাৎ চিন্তা থেকে জন্ম নেওয়া পুত্র। তার পত্নী ছিলেন খ্যাতি, যিনি প্রসিদ্ধ দানব গুরু প্রহ্লাদের বংশধর ছিলেন। তাদের দুই পুত্রের মধ্যে একজন ছিলেন শুক্রাচার্য, যিনি অসুরগুরু হিসেবে পরিচিত এবং অত্যন্ত জ্ঞানী ঋষি ছিলেন। এইভাবে ভৃগু ছিলেন মানব ও দানব উভয় জাতির জ্ঞানসূত্রের মধ্যে এক সংযোগ সেতু। তপস্যা ও জ্ঞান চর্চা। ভৃগু ঋষি ছিলেন তপস্যার প্রতিমূর্তি। পুরাণে বলা হয়, তিনি দীর্ঘকাল হিমালয়ের নির্জন গুহায় তপস্যা করেছিলেন। তাঁর সাধনা এত গভীর ছিল যে দেবতা ও মানব উভয়ের মধ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জন্মেছিল। তিনি বিশ্বাস করতেন, ব্রহ্মজ্ঞানী মানবমুক্তির একমাত্র পথ। তাঁর তপস্যার সময় তিনি বিশ্বব্রহ্মাণ্ডের নক্ষত্র ও গ্রহের গতিপথ পর্যবেক্ষণ করতেন। এভাবেই তাঁর মধ্যে জন্ম নেয় জ্যোতিষশাস্ত্রের বোধ। তিনি উপলব্ধি করেন, গ্রহনক্ষত্রের গতি মানুষের জীবনে প্রভাব ফেলে, কিন্তু সেই প্রভাব জ্ঞান ও কর্মের দ্বারা পরিবর্তনও সম্ভব। এই উপলব্ধি তাঁকে ভৃগু সংহিতা নামক মহাগ্রন্থ রচনায় অনুপ্রাণিত করে। ভৃগু সংহিতা। ভৃগু সংহিতা ভারতীয় জ্যোতিষশাস্ত্রের এক অমূল্য গ্রন্থ। ধারণা করা হয়, এতে লক্ষাধিক মানুষের জন্মপত্রিকা ও জীবনের ভবিষ্যৎ বর্ণিত রয়েছে। তিনি তাঁর তপস্যার মাধ্যমে যে জ্যোতিষ জ্ঞান অর্জন করেছিলেন, তা লিপিবদ্ধ করেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম জীবনপথের নির্দেশ পায়। এই সংহিতায় বলা হয়, মানুষের ভাগ্য নির্ধারণ হয় কর্মফল ও নক্ষত্রচালনার সম্মিলনে। কিন্তু ভৃগু জোর দিয়েছিলেন এক গুরুত্বপূর্ণ কথায়, ভাগ্য কখনো স্থির নয়, কর্মই তাকে পরিবর্তন করতে পারে। এই বক্তব্য আজও মানব জীবনের এক চিরন্তন দার্শনিক সত্য। ভৃগুর দেবতা পরীক্ষা। ভৃগু ঋষিকে নিয়ে একটি বিখ্যাত কাহিনী আছে, যা তাঁর সাহস ও ভক্তিভাব উভয়কেই প্রকাশ করে। একবার তিনি দেবতাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা জানার জন্য তাদের পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি ব্রহ্মার কাছে যান, কিন্তু ব্রহ্মা তাকে অভ্যর্থনা না করায় তিনি ব্রহ্মাকে অবজ্ঞা করে চলে যান। এরপর তিনি শিবের কাছে গেলে শিব তাকে আলিঙ্গন করতে চান, কিন্তু ভৃগু তাকে দূরে সরিয়ে দেন। এতে শিব ক্রোধান্বিত হন। শেষে তিনি বিষ্ণুর কাছে গেলে রাগে তিনি বিষ্ণুর বুকে লাথি মারেন। কিন্তু বিষ্ণু রাগ না করে শান্তভাবে বলেন, হে ঋষি, আমার বুকে আপনার পা ব্যথা পেয়েছে কি? এই বিনয় ও সহিষ্ণুতায় ভৃগু অভিভূত হয়ে ঘোষণা করেন, বিষ্ণুই সর্বোত্তম দেবতা, কারণ তিনি প্রেম ও সহিষ্ণুতার মূর্তি। এই ঘটনাই ভৃগুকে আরও বিনয়ী ও সহানুভূতিশীল করে তোলে এবং মানবজীবনে প্রেম ও ক্ষমার গুরুত্বকে তিনি সর্বোচ্চ স্থান দেন। পরবর্তী প্রভাব। ভৃগু ঋষির শিক্ষা ভারতীয় দর্শন, জ্যোতিষ ও আধ্যাত্মিকতার প্রতিটি শাখায় গভীর প্রভাব ফেলেছে। তাঁর বংশধররা ভার্গব নামে পরিচিত। রামায়ণে পরশুরাম, যিনি বিষ্ণুর ষষ্ঠ অবতার, তিনি ছিলেন ভৃগুর বংশধর। এইভাবে ভৃগুর বংশ থেকে জ্ঞান, ন্যায় ও শক্তির ধারা প্রবাহিত হয়েছে যুগে যুগে। উপসংহার। ঋষি ভৃগু কেবল একজন ঋষি নন, তিনি ছিলেন বিজ্ঞানী, দার্শনিক ও মানবতাবাদী। তাঁর ভৃগু সংহিতা মানবজীবনের মানচিত্রের মতো, যা আজও গবেষণার বিষয়। তিনি শিখিয়েছেন, নক্ষত্র আমাদের প্রভাবিত করলেও আমাদের কর্মই প্রকৃত ভাগ্য নির্ধারণ করে। তাঁর জীবনের শিক্ষা আজও আমাদের অনুপ্রাণিত করে, জ্ঞানের সঙ্গে বিনয় এবং শক্তির সঙ্গে করুণা, এই দুই মানবজীবনের আসল পরিচয়।